নর্মালি আমরা যখন উইকিপিডিয়াতে সার্চ দিই যে কম্পাইলার জিনিসটা কি, তখন সে আমাদেরকে এরকম একটা ডেফিনিশন দিতে যে আমার কম্পাইলার হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ট্রান্সলেট কম্পিউটার কোড রিটেন ইন আ ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনটু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ টার্গেটেড ল্যাঙ্গুয়েজ। তো সাধারণত আমার একটা ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওটাকে একটা ট্রান্সলেট করে দেয় আরেকটা ল্যাঙ্গুয়েজে, যেটা আমাদের টার্গেটেড ল্যাঙ্গুয়েজ থেকে এটাই এই যে কনভার্ট যে করে দেয় মাঝখানে যেটা হচ্ছে এটা হচ্ছে সাধারণত কম্পাইলার। তাও কম্পাইলার জিনিসটাকে আমাদেরকে নর্মালি বোঝার জন্য আমাদেরকে একটু হিস্টোরিতে যেতে হবে, অর্থাৎ আমাদের জানতে হবে যে কম্পাইলারটা আসলোই বা কেন, অর্থাৎ ওয়াই, দেন হচ্ছে হাউ, কিভাবে আসলো, এন্ড আমরা জিনিসটা কেনই বা আনবো। ঠিক আছে, তো এটা হচ্ছে যে আমাদের মেইন পারপাস। তো আমি যদি হিস্টোরিতে যাই, আমাদের সাধারণত যে কম্পিউটারটা আছে, আমাদের পিসি যেটাকে আমরা বলে থাকি, তো এ শুধুমাত্র বুঝতে পারে কি জিরো অথবা ওয়ান, আর কিছু বুঝতে পারে না। তো আমি যদি তার সাথে কমিউনিকেট করতে চাই, তাকে কোনো ইনস্ট্রাকশন অথবা তাকে বোঝাতে চাই যে এই জিনিসগুলো তাকে করতে হবে, তো আমি তাকে বলতে হবে যে অ্যাকচুয়ালি জিরো ওয়ানের ভাষায়, তো যেমন 1010100 এরকম কিছু। তো আমি যদি তাকে বলি যে কম্পিউটার আপনি একটা জিনিস প্রিন্ট করেন, যে প্রিন্ট করেন হ্যালো ওয়ার্ল্ড, সো তার জন্য কাইন্ড অফ জিনিসটা হচ্ছে যে যে ও আমাদেরকে এই কাইন্ড অফ এরকমই মনে করে। মার জন্য আমাদের আসলে কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে ভাষাগুলো বলতেছি, অর্থাৎ আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছি, তাকে কম্পিউটারের ভাষায় অর্থাৎ জিরো ওয়ানে কনভার্ট করার জন্য এই যে মাঝখানে একটা ট্রান্সলেটর ইউজ করা হয়। এটাই সাধারণত এখান থেকে অ্যাকচুয়ালি কম্পাইলারটা এসেছে। তো সবার প্রথমত আমাদের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ছিল কম্পিউটার আর আমাদের মাঝে, সেটা সাধারণত পূরণ করতো অ্যাসেম্বলি। তো এই অ্যাসেম্বলি কি জিনিস? অ্যাসেম্বলি আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা মুভ এক্স কমা 5 এই ধরনের কিছু ইনস্ট্রাকশন দিয়ে সাধারণত অ্যাসেম্বলি কোডটা লিখতাম, যেটা অ্যাসেম্বলার সাধারণত মেশিন কোডে কনভার্ট করে দিত, অর্থাৎ 0110। কিন্তু এই অ্যাসেম্বলিটাও কিন্তু আমাদের অতটাও ফ্রুটফুল ছিল না যতটুকু আমরা চেয়েছিলাম। কারণ হচ্ছে যে এই অ্যাসেম্বলিটা কিন্তু অনেকটা ইংলিশ ওয়ার্ডের মতো না, এটা কাইন্ড অফ হচ্ছে মেশিন কোড, এটা লো ল্যাঙ্গুয়েজ, লো লেভেলে কাজ করে। তো লো লেভেলে যেহেতু কাজ করে, তো একজন প্রোগ্রামারের ক্ষেত্রে অ্যাসেম্বলি কোডটাও বোঝা অনেকটা টাফ। তো যার কারণে আমাদের সাধারণত এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা এসেছে, যেখানে আমরা সাধারণত বুঝতে পারি যে আসলে একটা কোড যখন লেখা হয় এটার ইংলিশে মানে কি মিনিং করছে ওটা কিন্তু রিডেবল। লাইক যেমন যখন প্রিন্ট লিখি, তো এখানে ভিতরে একটা জিনিস প্রিন্ট হচ্ছে, যখন আমরা ফর লিখি, একটা কন্ডিশন দিই, তাহলে আমরা বুঝতে পারি আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আমার সাধারণত একটা লুপ চলতেছে, অর্থাৎ এই কন্ডিশনটা ফুলফিল হওয়া পর্যন্ত লুপ চলতেছে। দ্যাট ইজ কাইন্ড অফ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা সাধারণত পেয়েছি। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমাদের যে মেশিন কোডটা আছে, এই মেশিন কোডে কনভার্ট করার জন্য মাঝখানে যে পার্টটা আছে এটাকে বলা হয় সাধারণত ট্রান্সলেটর। ট্রান্সলেটর, এই ট্রান্সলেটরের অ্যাকচুয়ালি চারটা ধাপ আছে। সো আমার প্রথম ধাপটা হচ্ছে ট্রান্সলেটরের প্রথমে আছে আপনাদের প্রি প্রসেসিং, এরপরে হচ্ছে আমাদের কম্পাইলার, এবং এরপর হচ্ছে আমাদের অ্যাসেম্বলার, এন্ড লাস্টলি আমাদের লিঙ্কার এন্ড লোডার। তো নর্মালি যখন আমরা একটা ভাষা অর্থাৎ ফর এক্সাম্পল ইংলিশ থেকে আমরা সাধারণত বাংলায় কনভার্ট করি, আমাদের যে মিডল ম্যান অর্থাৎ ট্রান্সলেটরটা, তার কাছে অ্যাকচুয়ালি দোনোটা জিনিসের নলেজই আছে, অর্থাৎ সে বাংলাও জানে এবং সে ইংলিশও জানে। তো সে এই যেহেতু দোনোটা জিনিসই জানে, তো দ্যাটস ওয়াই সে ওরটা বুঝে ওকে একটা আউটপুট দিতে পারে। কিন্তু আমাদের যে কম্পাইলার অথবা ট্রান্সলেটর সাধারণত যেটা কোডের ক্ষেত্রে হয়ে থাকে, তার জায়গায় একটু ডিফারেন্ট, অর্থাৎ তাকে দোনোটা জিনিস জানতে হবে ঠিকই, কিন্তু তাকে আগে বুঝতে হবে যে জিনিসগুলা সে কি কি বলেছে সেই জিনিসটা। তো সবার প্রথমে আমাদের যে প্রি প্রসেসিং আসে, তো ফর এক্সাম্পল আমি একটা কোড লিখলাম, ঠিক আছে, আমি যদি একটা সি সি প্রোগ্রামে কোড লিখি, এখানে আমি দিলাম ইনক্লুড stdio, এটা হচ্ছে আমার হেডার ফাইল, দেন int mean, দেন আমি ভিতরের মধ্যে আমার অনেকগুলো কোড লিখলাম, এখানে আমি কিছু কমেন্ট দিলাম, সো এই কমেন্ট গুলো। তো প্রি প্রসেসিং এর কাজটা হচ্ছে আপনার যে এই যে আপনি ইনক্লুড করলেন কিছু, এখানে কমেন্ট লিখলেন, এইগুলাকে সাধারণত ব্রাশ আপ করা, অর্থাৎ এগুলাকে আরো মডিফাই করা, অর্থাৎ আপনার কোডটাকে ক্লিন করে দেওয়া। তো যখন প্রি প্রসেসিং হয়ে থাকে কম্পাইলারের মধ্যে, অর্থাৎ সরি আমাদের ট্রান্সলেটরের টাইমে, তখন আপনার প্রি প্রসেসিং এ এই যে ইনক্লুড এসটিডি অর্থাৎ যা যা ইনক্লুড আছে সেগুলো কিন্তু মুছে দেয়। আচ্ছা, মুছে দেয় বলতে আমি কিন্তু এটা বলিনি যে আপনার মুছে দেওয়া মানে সেই জিনিসটাকে বাদ দিয়ে দেয়, যদি বাদ দিয়ে দিত তাহলে আমি লিখতাম কেন। সে আসলে এই হেডার ফাইলের মধ্যে যা যা ফাইল ইনক্লুড আছে সবগুলা কিন্তু এই ফাইলের মধ্যে নিয়ে আসে, এন্ড সে এই যে আমি যে ইম্পোর্ট করলাম ইম্পোর্টটা মুছে দেয়। তো এখন আমার কাছে যেহেতু সব ফাইল এখন আমার এই একই ফাইলের মধ্যে আছে, তো আমার তো আর এই লাইব্রেরিটা আনার কোনো দরকার নেই অথবা কোনো ফাইলের দরকার নেই। এছাড়াও বিভিন্ন ধরনের ম্যাক্রোস যেমন থাকে, যেমন আমরা সি এর মধ্যে শুরুতে যখন ডিফাইন করে দিই
যে আমার কনস্ট্যান্ট অথবা পাই এর ভ্যালু যে 3.1416 হবে। সো সে কিন্তু যেখানে যেখানে অ্যাকচুয়ালি পাই ইউজ হয়েছে সেখানে কিন্তু 3.1416 বসাই দেয়। কোথায়? যখন প্রি প্রসেসিং এর টাইমে। তো যখন এই যে এপিআই এপিআই এগুলো সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুতে কনভার্ট হয়েছে 3.1416 3.1416। তো এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার প্রি প্রসেসিং এর কাজ। এরপরে আসে আমার যে এরপরে আমি যে কোডটা পাবো সেখান থেকে অ্যাকচুয়ালি কম্পাইলার আসে, এবং কম্পাইলার কি করে? কম্পাইলার সাধারণত এটাকে অ্যাসেম্বলি কোডে কনভার্ট করে দেয়। অর্থাৎ আমার যে এই মেইন কোডটা আছে এই মেইন কোড থেকে আমি কি পাবো? এখন একটা অ্যাসেম্বলি কোড। তো অ্যাসেম্বলি কোড পাবো কেন? কারণ হচ্ছে যে আমরা হচ্ছে যে যেহেতু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ডাইরেক্ট মেশিন কোডে কনভার্ট হতে একটু ডিফিকাল্টি ফেস করে। কারণ কি? তাকে লো লেভেলে কমিউনিকেট করতে হয়, যে জিনিসটা শুধুমাত্র অ্যাসেম্বলি কোডে করতে পারে তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো, এবং বিভিন্ন ধরনের অপটিমাইজেশন তারপর অন্যান্য প্রবলেমের কারণে সাধারণত আমরা আগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। তারপর এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলারের মাধ্যমে এটাকে মেশিন কোডে কনভার্ট করা হয়। ঠিক আছে? এরপরে মেশিন কোডে যখন কনভার্ট করা হয় তখন আমাদের লাস্ট পার্টটা আসে, হুইচ ইজ লিঙ্কার এন্ড লোডার, যেটা আমরা পরবর্তীতে পড়বো। এবং এই লিঙ্কার এন্ড লোডারের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের প্রতিটা কোড একটার সাথে একটা লিঙ্ক করে এবং সাধারণত এক্সপ্লেন করা হয় অথবা ট্রান্সলেট করা হয়, যেটা আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোডে কনভার্ট করা মেইন পারপাস ছিল ওটাই করা হয়। তো এই কারণে এখানেই অ্যাকচুয়ালি আমাদের কম্পাইলারটা আসে। সো আমরা যেহেতু সাধারণত এখন কম্পাইলার নিয়ে পড়ছি, সো কম্পাইলারে আমাদেরকে জানতে হবে যে আসলে কম্পাইলারটা কাজ কিভাবে করছে। সে যে অ্যাসেম্বলিতে কনভার্ট করছে তার কিছু ফেজ থাকে, তার কিছু ফেজ আছে, তার একটা নিজস্ব আর্কিটেকচার আছে। তো আমাদের কম্পাইলারে সাধারণত মোট 6টা পার্ট থাকে আর্কিটেকচারের মাধ্যমে। তো সবার প্রথমে আসে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইসিস, তারপর হচ্ছে আমাদের সিমেন্টিক অ্যানালাইসিস, এরপর আমাদের আসে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, আমাদের ফিফথটা হচ্ছে কোড অপটিমাইজেশন, এন্ড আমাদের লাস্ট পার্ট হচ্ছে যে টার্গেট কোড জেনারেশন। এই ছয়টা এই ছয়টা ফেজ পার করে আমার একটা কম্পাইলার সাধারণত কোডটাকে ট্রান্সলেট বা কনভার্ট করে। এখানে সাধারণত প্রথম 3টা পার্ট হচ্ছে আমাদের অ্যানালাইসিস, এন্ড আমাদের লাস্টের 3টা ফেজ হচ্ছে আমাদের সিনথেসিস ফেজ বলা হয়। আর এই যে প্রথম যে চারটা আমরা দেখছি এটা সাধারণত ফ্রন্ট এন্ড আমাদের, এন্ড এটা আমাদের লাস্টে যে দুইটা এটা হচ্ছে আমাদের সাধারণত ব্যাক এন্ড। তো এটাকে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কেন বলা হয়? নর্মালি যখন আমি চিন্তা করি যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের মধ্যে আমার আমার কোড কম্পাইলারটা বিভিন্ন ধরনের হইতে পারে। ঠিক আছে? তো আমার ফ্রন্ট এন্ড অলওয়েজ সেম থাকবে, শুধুমাত্র আমি লাস্টের এই দুইটা ব্যাক এন্ড চেঞ্জ করলে আমি আমার বিভিন্ন ধরনের ওএস এর সাথে আমার যে মেশিনটা আছে তার সাথে কমিউনিকেশন করতে পারবো। অর্থাৎ আমার যদি অপারেটিং সিস্টেম চেঞ্জও হয় আমাকে শুধুমাত্র চেঞ্জ করতে হবে এই ব্যাক এন্ডের মধ্যে, অর্থাৎ এই দুইটা ফেজের মধ্যে। আমার ফ্রন্ট এন্ড আমি যেভাবে আছে ওভাবে রেখে দিতে পারবো। তো আমরা এখন পর্যন্ত যা জানলাম যে আমাদের কম্পাইলারটা কেন ইউজ হচ্ছে, কম্পাইলার আমাদের কোড থেকে আসলো, কেন আমরা কম্পাইলারটা ব্যবহার করি, কম্পাইলারের আর্কিটেকচার অর্থাৎ কম্পাইলার আমাদের অ্যাসেম্বলি কোডে কনভার্ট করার জন্য মোট 6টা ফেজ ইউজ করে, যার মধ্যে 3টা হচ্ছে অ্যানালাইসিস এবং 3টা হচ্ছে আমার সিনথেসিস ফেজ, এবং তাদের মধ্যে প্রথম 4টা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এন্ড বাকি 2টা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। এর বাইরেও আমাদের এই 6টা ফেজ সাধারণত 2টা জিনিস ইউজ করে। এই 2টা জিনিস কি কি? একটা হচ্ছে আমাদের সিম্বল টেবল ম্যানেজার, সিম্বল টেবল, আর একটা হচ্ছে আমাদের এরর হ্যান্ডলিং। তো এই 2টা ফেজের মাধ্যমে আমার এই 6টা ফেজ অ্যাকচুয়ালি কাজ করে সাধারণত আমাদের যে কোনো কোডকে আমাদের অন্য একটা কোডে অর্থাৎ অন্য একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য। তো এতটুকুই ছিল আমাদের সাধারণত কম্পাইলারের ইন্ট্রোডাকশন। এরপরে আমরা সাধারণত এই 6টা ফেজকে ভাগ ভাগ করে এবং আরো ডিপলি জানার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।